হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজও একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। দেখো এখানে তোমাদের আমি পঞ্চায়েতে যে তোমাদের পঞ্চায়েতের আন্ডারে, ঠিক আছে, জেলা পরিষদ নর্থ চব্বিশ পরগনা আন্ডারে যে তোমাদের পঞ্চায়েতে যে ভ্যাকান্সি বেরিয়েছে, ঠিক আছে। তো ওখানে অনেকগুলি ভ্যাকান্সি বেরিয়েছে, সে সম্পর্কে তোমাদের এখানে আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা দেখতে থাকো পুরো নোটিশটা। ঠিক আছে, আচ্ছা তোমাদের প্রথমেই বলি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওখানে গেলে তোমরা এই নোটিশটা পুরোটা পেয়ে যাবে, তোমাদের ওখানে বুঝতে আরও সুবিধা হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো আরেকবার বলি যে তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, না টেনে একদম শেষ পর্যন্ত দেখো। এবং কারো যদি কোনো রকম কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ঠিক আছে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেষ পর্যন্ত দেখে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করা যাক। ঠিক আছে, তো এখানে দেখো প্রথমে দেখো একটা রিসেন্ট নোটিশ, এখানে দেখো ডেটটা দেওয়া আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ আগস্ট মাসে 1 তারিখে পাবলিশ হয়েছে। ঠিক আছে, তো এটা পাবলিশ হয়ে তোমার হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ থেকে পঞ্চায়েতের আন্ডারে যে সমস্ত ভ্যাকান্সিগুলো বেরিয়েছে। ঠিক আছে, এখানে দেখো জিপি লেভেলে পার্ট টাইম কন্ট্রাকচুয়াল HMO হোমিওপ্যাথি এবং AMO পোস্টের জন্য নর্থ চব্বিশ পরগনাতে ভ্যাকান্সি পেয়েছি। ঠিক আছে, আচ্ছা তোমাদের দেখো এখানে ওয়েবসাইটে ওরা দিয়ে দিয়েছে খুব সুন্দর করে। তোমরা এই ওয়েবসাইটে যাও, যদি আরও নতুন কিছু তোমরা জানতে চাও কিংবা যদি কোয়ারি থাকে তোমরা এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফলো করতে পারো। ঠিক আছে, আরও বেশি করে ভালো করে তোমরা চেক করে তোমরা আরও ডিটেলস জানতে পারো। ঠিক আছে, এরকম ওয়েবসাইটে এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার দেখো তোমাদের ফর্ম ফিল আপটা কত তারিখের মধ্যে হবে। ঠিক আছে, 5 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপ চলবে তোমাদের আগস্টের 27 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা চলবে। ঠিক আছে, ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের এখানে হার্ড কপি, মানে তোমাদের অফলাইন কিন্তু ফর্ম ফিল আপটা হবে। ওকে, এবার দেখো ফর্ম ফিল আপে যদি আমি এই যে তোমাদের নোটিশটা নিচের দিকে যদি আমি যাই, ঠিক আছে, এখানে দেখো এখানে আরেকটা কিন্তু নোটিশ পাবলিশ করা হয়েছে। ঠিক আছে, আরেকটা নোটিশ পাবলিশ করা হয়েছে। কি নোটিশ না, এখানে এটা নোটিশটা বলা হয়েছে 38, ঠিক আছে, 38 ভ্যাকান্ট পোস্ট পেয়েছে গ্রাম পঞ্চায়েত লেভেলে। ঠিক আছে, কোন কোন ডিস্ট্রিক্টে, সেটা হচ্ছে আমার নর্থ চব্বিশ পরগনা। ঠিক আছে, নর্থ চব্বিশ পরগনাতে কিন্তু হিউজ এখন রিক্রুট হচ্ছে। ঠিক আছে, এই রিক্রুটমেন্টটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত আন্ডারে। ঠিক আছে, এবার দেখো এখানে তোমাদের ওয়েবসাইট দেখো, ওয়েবসাইটে তোমরা চেক করে নাও। ঠিক আছে, north24pargana.government.in। ঠিক আছে, এই ওয়েবসাইটে যাও, তোমরা আরও ডিটেলসে জানতে পারবে। ওকে, এবার দেখো এখানে দেখো কী কী তোমাদের জিপি যে পোস্ট বেরিয়েছে, কোন কোন ব্লকে কী কী তোমাদের এখানে যে পোস্ট পেতে হয়, একটা সুন্দর এখানে দেখো একটা কী করেছেন, একটা ছকের মাধ্যমে তোমাদের বলে দিয়েছে। ঠিক আছে, দেখো তোমাদের ছকটা এখানে মার্ক করতে দিচ্ছি, এই সব তোমরা দেখতে থাকো। তোমাদের ব্লক নাম্বার দিয়ে দিয়েছে এবং কোন কোন জায়গাতে কী কী তোমাদের জিপি পোস্টের জন্য ভ্যাকান্সি পেয়েছে সেটাও খুব সুন্দর করে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এক্ষেত্রেই বলি, এক্ষেত্রেও কিন্তু তোমাদের হচ্ছে যে কী আছে না, যে ওই তোমাদের ডেটটা দিয়ে দিয়েছে, সেই ডেটটা কিন্তু দেখো 5/8/2024 থেকে 27/8/2024-এর মধ্যে কিন্তু আমাদের ফর্ম ফিল আপটা চলবে। ওকে, তো এবারে দেখো নিচের দিকে নামা যাচ্ছে, নিচের দিকে নামলে কিন্তু দেখো এখানে আরও ডিটেলসে দেওয়া আছে। এবার দেখো এই যে ভ্যাকান্ট পোস্ট, ঠিক আছে, এই ভ্যাকান্ট পোস্ট এই 38 ভ্যাকান্ট পোস্ট, তার জন্য যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা লাগবে। ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশনটা লাগবে, সেই কোয়ালিফিকেশনটা দেখো এখানে তোমরা চেক করে নাও। ঠিক আছে, কী কী বলা হয়েছে দেখো, কী হয়েছে না, হায়ার সেকেন্ডারি লাগবে। ঠিক আছে, হায়ার সেকেন্ডারি লাগবে, তার সাথে যে প্রফেশনাল কোয়ালিফিকেশান, ঠিক আছে, যে পোস্টের জন্য পার্টিকুলার, সেটা হচ্ছে হোমিওপ্যাথি ডিগ্রির জন্য BHMS এর জন্য কী আছে তোমাদের ডিগ্রি লাগবে। ঠিক আছে, এবং আয়ুর্বেদিকের জন্য কী হয়েছে BAMS ডিগ্রি লাগবে। ঠিক আছে, ওকে, এবার দেখো যদি আমি আরও ডিটেলসে যেখানে এজ কী বলা হয়েছে, এজ যেটা বলেছে তোমাদের 50 বছর কিন্তু মধ্যে কিন্তু বয়সটা হতে হবে। ঠিক আছে, এজ কিন্তু 50 বছরের মধ্যে বয়স হতে হবে। ল্যাঙ্গুয়েজ কিন্তু কী বলেছে না, তোমাদের বাংলা ভাষা পড়তে এবং জানতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো ডকুমেন্টস কী কী লাগবে, ডকুমেন্টস দেখে নাও। ডকুমেন্টস কী কী লাগবে দেখো, আমি তোমাদের মার্ক করে দিচ্ছি, তোমার ডকুমেন্টসটা কিন্তু এখানে দেখতে থাকো। ঠিক আছে, তো তোমাদের যা যা ডকুমেন্টস লাগবে এখানে দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো তোমাদের যে তোমার হচ্ছে যে এক্ষেত্রেও কিন্তু তোমাদের কিন্তু অফলাইন ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, অফলাইন তোমরা এই যে ওয়েবসাইটে দিয়েছে, এই যে তোমাদের ওয়েবসাইটে বললাম north24pargana.government.in, এই তোমরা ওয়েবসাইট থেকে তোমরা যাবে, গিয়ে তোমরা ফর্মটা ডাউনলোড করে হার্ড কপি তোমরা কী করবে, প্রিন্ট করে নেবে। প্রিন্ট করার পরে তোমরা সেই ফর্মটা ফিল আপ করবে, ফিল আপ করে নিয়ারেস্ট যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে, তোমাদের পঞ্চায়েত অ্যাড্রেসে তোমাদের কিন্তু এটা সাবমিট করতে হবে। ঠিক আছে, এবার দেখো একটা ফরম্যাট দিয়ে দিয়েছে, তোমাদের এই ফরম্যাট তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এই ফরম্যাট তোমরা দেখো, এই ফরম্যাট হিসাবে কিন্তু তোমরা কিন্তু ফর্মটা বানাবে। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা দিয়ে দেখো ANM এর এখানে একটা ফরম্যাট দিয়েছে। ওকে, আচ্ছা এবার দেখো আর যদি নিচে যাওয়া যায়, নিচে গেলে তোমরা দেখো এখানে তোমাদের পে স্লিপ তোমার পে স্লিপ যে পেমেন্ট করবে তার একটা স্লিপ দিয়ে দিয়েছে। এবার দেখো, এবার যদি আরেকটু নিচে যাওয়া যায়, এখানে আরেকটা দেখো তোমাদের আরেকটা এখানে তোমার নোটিশ কিন্তু এখানে পাবলিশ করা হয়েছে। ঠিক আছে, এখানে যে পাবলিশ করা সেটা কি বলছে না, মেডিকেল অফিসারের জন্য কিন্তু তোমাদের পঞ্চায়েতের আন্ডারে নর্থ চব্বিশ পরগনা মেডিকেল অফিসারের জন্য কিন্তু তোমাদের এখানে ভ্যাকান্সি বেরিয়েছে। ঠিক আছে, তোমাদের ওই জন্যই বলছি ভিডিওটা একদম স্কিপ করবে না, একটার পর একটা নোটিশ আমি তোমাদের এখানে আলোচনা করে দেবো। ঠিক আছে, তো একটার পর একটা রিক্রুটমেন্ট যে পোস্ট বেরিয়েছে তোমরা এগুলো দেখতে থাকো, তাহলে তোমরা সমস্ত কিছুটা জানতে পারবে। যদি স্কিপ করে যাও তোমরা ভিডিওটা কিন্তু তোমরা জানতে পারবে না। ওকে,
আচ্ছা, এখানে দেখো যদি আমি নিচের দিকে নামি, দেখো এখানে মেডিকেল অফিসারের জন্য, ঠিক আছে, কি বলেছে না কন্ট্রাকচুয়াল এবং পার্ট টাইমার, ঠিক আছে। তো এখানে দেখো যে যেটা বলা হয়েছে যে মেডিকেল অফিসার, ঠিক আছে, মেডিকেল অফিসারের জন্য দেখো কী কী বলেছে। এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্ট আছে, ঠিক আছে, এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্ট আছে। তো পরবর্তীকালে আশা করি পার্মানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের কিন্তু আইএসওর জন্য যে তোমাদের পার্ট টাইম যে আছে সেগুলো কিন্তু তোমাদের আইএসওর জন্য কিন্তু বেরিয়েছে। ওকে, এক্ষেত্রে তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়া কী থাকতে হবে না উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং প্রফেশনাল যে তোমাদের প্রফেশনাল যে ডিগ্রি, সেই প্রফেশনাল ডিগ্রিটা হোমিওপ্যাথি যে প্রফেশনাল ডিগ্রি সেটাও কিন্তু তোমাদের থাকতে হবে। ওকে, আচ্ছা, এরপর দেখো আরও নিচে যাওয়া যায়। তো এখানে দেখো এখানে তোমাদের হচ্ছে যে আয়ুর্বেদিকের জন্য, ঠিক আছে, আয়ুর্বেদিকের জন্য তোমাদের কী কী লাগছে। দেখো আয়ুর্বেদিকের জন্য ডিগ্রি লাগছে বিএমএস, ঠিক আছে, বিএমএস ডিগ্রি লাগছে। এবং এজ কিন্তু তোমাদের যেটা বলেছে, এজ যেটা আছে তোমাদের কিন্তু যে আছে সেটা কিন্তু 50 বছরের মানে কম কম হলে হতে হবে, ঠিক আছে, এবং তোমাদের বাংলা ভাষা জানতে হবে। ওকে, এবং দেখো ডকুমেন্ট কী কী লাগবে, দেখো ডকুমেন্টে আমি এখানে জুম করে দিচ্ছি, তোমাদের দেখতে অসুবিধা হবে না, ঠিক আছে। এবং দেখো এখানে দেখো কোন কোন ব্লকের জন্য কোন কোন পোস্ট বেরিয়েছে, জিপি পোস্ট বেরিয়েছে, এটা কিন্তু দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, এখানে বক্স করে দিয়েছে। সেই বক্সটা দেখো আমি তোমাদের সুন্দর করে স্ক্রল করছি, তোমরা এখানে নোটিস করতে থাকো, ঠিক আছে। তো আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। আচ্ছা, এখানে দেখো এখানে আর এখানে তোমাদের যে নোটিশটা যে ডিটেলসের নোটিশটা দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে পুরো ব্যাপারটা, ঠিক আছে। তো এই ছিল নর্থ চব্বিশ পরগনা পঞ্চায়েত আন্ডারে, ঠিক আছে, জেলা পরিষদ পঞ্চায়েত আন্ডারে যে তোমাদের জিপি লেভেলের যে ভ্যাকান্সি যে পোস্ট বেরিয়েছিল সেই তার হচ্ছে তোমাদের ডিটেলস নোটিফিকেশান আমি তোমাদের এখানে সুন্দরভাবে বলে দিলাম। তো তোমরা যারা যারা এলিজিবল আছো ওই ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছো, ওই ব্লকের আন্ডারে পড়ছো, তোমরা অবশ্যই ফর্মটা কিন্তু ফিল আপ করো, ঠিক আছে। তো যদি কোনো রকম প্রবলেম থাকে, যদি কোনো কিছু বুঝতে না পারো, কোশ্চেন থাকে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো, ঠিক আছে। চলো ভালো করে পড়াশোনা করো, বাই।